ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন ডিবি কর্তৃক অনলাইন জুয়া বিরোধী একটি বিশেষ অভিযান গাজীপুর এবং কুমিল্লা জেলায় পরিচালনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার অভিপ্রায়ে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনাকালে ধৃত আসামিদের কাছ থেকে 606টি বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট সম্বলিত সিম, 67টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, একটি ল্যাপটপ, একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম কর্তৃক মনিটরিংয়ের মাধ্যমে অনলাইন জুয়ার বেশ কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন শনাক্ত করা হয়। উক্ত ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায় অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনার জন্য সাইটগুলিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। জুয়ার সাইট ও মোবাইল অ্যাপস থেকে প্রাপ্ত এমএফএস অ্যাকাউন্ট পর্যালোচনা করে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। প্রাপ্ত গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গাজীপুর টঙ্গীতে একটি রিসোর্টে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে আসামিদের নিকট থেকে 60টিরও অধিক মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনগুলোর মাধ্যমে তারা ওই 6600টি সিম কার্ড ব্যবহার করে নগদ এবং বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করে। আপনারা জানেন যে এখানে জুয়ার যে অ্যাকাউন্টগুলো হয়, একটা থাকে জুয়ার ওয়েবসাইট। সেই জুয়ার ওয়েবসাইট থেকে কি করে, এরা যে টাকাটা আসে সেই টাকাগুলো এরা এই অ্যাপসের মাধ্যমে নগদ এবং বিকাশের মাধ্যমে এই সিম কার্ড এবং এই মোবাইলগুলোর মাধ্যমে তারা এটে কালেক্ট করে। এই কালেক্ট করার জন্য তারা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে, যেরকম এখানে আছে গোপে, লাকি পে, তারপরে এক্সি পে, কুল পে, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টগুলো এই অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এতে আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। আমরা যে এটাকে ধরেছি যে আরিফুর রহমানকে, সে চালায় হচ্ছে গোপে অ্যাকাউন্টটা, এবং তাকে তথ্য দেখা গেছে তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এই আরিফুর এর আগেও অ্যারেস্ট হয়েছে সে, এবং তার বিরুদ্ধে 4টি মামলা আছে। আর আমরা কালকে যে করেছি সেই মামলাটা উদ্ধার করেছে। এই আরিফ, আপনারা ইউটিউবে গেলে দেখবেন যে সে এই অবৈধ কাজ করে বিলাসী জীবন যাপন করে। আপনারা ইউটিউবে যে দেখবেন যে কিছুদিন আগে 300 ফিট একটা BMW গাড়ি উল্টায় গেছে, এটা খুব হিট হয়েছে, এটার মালিক সে। ওটার পরে সে আর একটা BMW গাড়ি কিনেছে, এবং সে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য একটা ভিন্ন কৌশল নেয়। আমরা যেখান থেকে ধরেছি সেখানে সে 3টে রুম বুক করেছে। সে যে রুমে ছিল সেই রুমটা গাজীপুর রিসোর্টের, সেটা হচ্ছে 50,000 টাকা ডেলি ভাড়া। এবং তার তথ্য অনুযায়ী দেখেছি যে সে এখানে হয়তো 4-5 দিন থাকবে, এখান থেকে ঢাকার অন্য কোনো হোটেলে যাবে, এবং কক্সবাজারে যে সে বড় বড় নামি দামি হোটেলের 1 লাখ 1.5 লাখ টাকা সুট ভাড়া করে 3-4 দিন থাকে। যখনই পুলিশ তাকে টেস্ট করতে থাকে তখন ওটা বন্ধ করে নিয়ে সে চলে আসে, আর এক জায়গায় চলে আসে। দীর্ঘদিন যাবৎ সে এই কৌশলে এই প্রতারণা কাজগুলো চলছে। তা আমরা তাকে অ্যারেস্ট করে নিয়েছি, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, এবং এই চক্রের সঙ্গে অন্য যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। ধন্যবাদ। না, আপনি যেটা বলতেছি যে ও বিদেশ থেকে, এটা ম্যাক্সিমামই একটা দেশ থেকে পরিচালনা করা হয়, এটা আপনারা জানেন। আমরা যতটুকু জানতে পারছি নাতান ওর হচ্ছে বস, সে বাইরে থাকে, চাইনিজ। জি, এখানে আমি একটু এখানে হচ্ছে আপনার যে সে যে কাজটা করতেছে, এখানে সে এজেন্ট হিসাবে কাজ করতেছে। বাংলাদেশের এজেন্ট যে স্যার যেটা বললেন যে 5 কোটি টাকার যে ট্রানজাকশন হচ্ছে, এই 5 কোটি টাকা যে আসতেছে, সে এখান থেকে একটা কমিশন পাবে, 1% বা 2% একটা কমিশন পাবে। বাকি যে টাকাটা আসছে, টাকাটা সে ইউএইডি তে কনভার্ট করবে। আর একটা গ্রুপ আছে ওরই লোক আছে, আপন বাগিনা এই কাজটা করে, ইউএইডি তে কনভার্ট করে এটা দেশের বাইরে পাঠিয়ে দেবে। যে স্যার যে নাম বললেন একজন বিদেশি নাগরিক, তার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যারা আমাদের যে এমএফএস অ্যাকাউন্টগুলো দিচ্ছে বা বিভিন্ন আমাদের মোবাইল ফাইন্যান্স সার্ভিসিং যেগুলো আছে, এরা প্রত্যেকে কিন্তু এখানে কমিশন পাচ্ছে এখান থেকে। এখানে আরিফ যেরকম পাচ্ছে, আমাদের যে এই যে অ্যাকাউন্টগুলো দিচ্ছে তারাও কিন্তু এখান থেকে একটা কমিশন পাচ্ছে। বিদেশে যে আছে সে এদের মূল কাজটা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো কালেক্ট করা। আপনার এমএফএস যে অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কালেক্ট করার পরে বিনিময়ে তারা একটা কমিশন পায়। আর আরিফ হচ্ছে এখানে সোল এজেন্ট। সে এই প্রক্রিয়া জুয়াটা চালানোর জন্য আরিফ হচ্ছে মেইন। এই আরিফকে আমরা কিন্তু যে পরে আসছেন, আমি আমাদের পুরো ডিবির টিম গত 2 বছর যাবত আগে কিন্তু আমি সহ
আমাদের টিম সহ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অন্যান্য যারা আছে সিআইডি বলেন র্যাব বলেন সবাই কিন্তু তাকে খুঁজতেছে। আমরা কিন্তু অবশেষে আমরা সাকসেস হয়েছি এই বিষয়ে। এটা আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এটা ধরেন ফ্ল্যাকচুয়েট করে বিভিন্ন সময়, তারপরে আমাদের একটা ধারণা যে অন অ্যাভারেজে 700-800 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে প্রতিদিন। অবশ্যই এই ইয়ের সঙ্গে যারা জড়িত আছে কাউকে আমরা ছাড় দেবো না। আপনি জানেন যে এর আগে আমরা সিম কোম্পানির লোক এবং বিকাশ এজেন্ট যারা ছিল তাদেরকেও ধরেছি। এই প্রক্রিয়ার সঙ্গে কেউ যদি জড়িত থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য তাকে কাউকে আমরা ছাড় দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। না এজেন্ট ইয়েগুলো সিমগুলোর বোধহয় কোনো এজেন্টের সিমের একটা নির্দিষ্ট নাম থাকে 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা, ওরা ওই সিমগুলোই ভাড়া করে এজেন্ট সিমগুলো ওরা কিন্তু পার্সোনাল কোনো না কোনো ব্যক্তির নামে রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ তার তো লিমিট সে নিছে 1.5 কোটি টাকার লিমিট সে নিছে। এই যে সে বাড়া পাচ্ছে ট্রানজাকশন করতে পারবে কমিশন পাচ্ছে, আমি যেটা বললাম যেটা মানে তার মাসিক ট্রানজাকশনের লিমিট 1 থেকে 1.5 কোটি টাকা থাকে। এই সিমগুলো তারা ভাড়া করে। যাদের নামে এই সিমগুলো যে আপনারা যে সিমগুলো ধরেছেন তো প্রত্যেকটা মালিক আছে। মালিক যদি ভাড়া দেয় এটা তো কোনো না কোনো ভাবে তাদের কাছে চলে গেছে নাম্বারটা, যেভাবে সেও ক্রিমিনাল লায়াবিলিটির মধ্যে পড়বে। সে ভাড়া দিছে, সে ক্রিমিনাল লায়াবিলিটির মধ্যে পড়বে। হ্যাঁ তাদেরকে ধরা হয়েছে, এর আগে ধরা হয়েছে, আমরা ধরে নিয়ে আসছি। আমরা যশোর থেকে, খুলনা থেকে, গাইবান্ধা থেকে আমরা ধরে নিয়েছি, ঢাকা থেকে ডিএসও কে ধরছি, সুপারভাইজারকে ধরছি, এজেন্টও ধরছি। এটা এখন আমরা ইয়ে করতে পারিনি। ওরা আসছিল, বিদেশি নাগরিক শোনা যায় যে দেশেও একবার আসছিল। ও যেটা বললো যে দেশেও আসছিল, এসে তাকে এই কাজে এনগেজ করেছে, সে চলে গেছে। এখন তো এটা ইলেকট্রনিক ডিভাইস, কাউকে তো আর ফিজিক্যালি আসতে হয় না। তো এটা তো ধরেন আপনার মোবাইলের করা যায় ওয়েবসাইটের মাধ্যমে। ধন্যবাদ ভাই। জুলাই আন্দোলনের সময় আবু সাইদ আজকে মারা গেছে, তো জুলাই আন্দোলনের সময় যেসব মামলা হয়েছে সেগুলো তদন্তের আপডেট কি, আর কতগুলো মামলা আছে, আর ওই অভিযোগ গঠনের কোন পর্যবেক্ষণ আছে? আমাদের ডিবিতে 59টা মামলা আছে। আমরা এই 59টা মামলা নিয়ে আমরা তদন্ত করতেছি। আরো কিছু মামলা ছিল, সেগুলো আমরা চার্জশিট দিয়েছি, যেগুলো একটা প্রসেস নিয়ে। কারণ এটা একটা বড় ইয়ের মামলা, অনেক আসামি আছে। আর এই আসামির অনেক কার কোথায় অবস্থান এগুলো শনাক্ত করা, তারপর ইনভলভমেন্ট, এগুলোর জন্য ফরেন্সিকের অনেক বিষয় আছে। তো আমরা এগুলো পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ কাজ করতেছি। কারণ এই যে গন্ডগোলের ডাটা, এটা প্রায় আছে আমাদের কাছে 40 জিবির মতো। তো একটা ইয়ে করে আসলে ধরেন মিছিলের কে কার অবস্থান বা মিছিলের ছবিটার ইয়ে কিনা, তাই এটা প্রত্যেকের শনাক্ত করতে হয়। তো এই ফরেন্সিক করতে এটা একটা দীর্ঘ সময় পার হচ্ছে। আমরা অত্যন্ত সিরিয়াস এই মামলাগুলোর ব্যাপারে আমরা মানে আইনের ভিতর সর্বোচ্চ ইয়ের ভিতর থেকে আমরা চেষ্টা করতেছি মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে মামলা ডিসপোজ অফ করার জন্য। এবং না, যে সমস্ত মামলা হয়েছে জানেন, এই মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। যেরকম আমরা এখানে দেখি আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে একটা মনিটরিং তারাও প্রতি 15 দিন পর পর এই মামলাগুলো নিয়ে বসা হয়, এবং পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল আছে, সেখানেও এই মামলাগুলো যাচাই বাছাই করা হয়। কেউ যদি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে থাকে আমরা সেটাতে কোনো সায় দেব না, এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়। কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে, তবে আমি আপনাদেরকে নিশ্চয় দিচ্ছি এই মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের একমাত্র দোষী ব্যক্তিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। না, ওই যে প্রবলেম বললাম যে অনেকগুলো প্রবলেম, একটা বিশাল হিউজ পরিমাণ ডাটা আছে। তখন হচ্ছে আসামি সংখ্যা অনেক বেশি আছে, আবার এক একজনকে এক সময় এক জায়গায় আসামি করা হয়েছে। তো এই সব জিনিসগুলো আমাদেরকে তো যাচাই বাছাই করতে হচ্ছে, এই জন্য আমাদের একটু সময় লাগতেছে। আমরা চাচ্ছি যে যাচাই বাছাই অন্তে সঠিক জিনিসটা যেন আসে, মামলাটা যেন সঠিকভাবে তদন্ত হয়, এটি নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। ধন্যবাদ।